বাংলাদেশের নতুন ক্যাপ্টেন মেহেদী মিরাজ। তো মিরাজকে আসলে কি কেন ক্যাপ্টেন দিল? এখানে একটা প্রশ্ন কালকের থেকে ঘুরছে, যে সেটা হচ্ছে যে শান্তর থেকে ক্যাপ্টেন্সি ওডিআই ওয়ানডে যে ক্যাপ্টেন্সি শান্ত করতো, যেখানে টি-20 ক্যাপ্টেন্সি সে স্বেচ্ছায় ছাড়ছে। তো সেখানে শান্তর ক্যাপ্টেন্সিটা সে তাকে না বলে মিরাজকে দেওয়া হয়েছে। জিনিসটা নিয়ে অনেকে দেখছি ঘুরপাক খাচ্ছে। ভাই, শান্ত কি এমন ইম্পর্টেন্ট প্লেয়ার? শান্ত কি এমন যে নামধারী প্লেয়ার যে তাকে বলে? এর আগে যে যখন আপনি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আদার্স যেগুলো ক্রিকেটার থেকে অধিনায়কত্ব না বলে ছিনিয়ে নিয়ে আরেকজনকে দিত বিসিবি, যে সময় পাপনের সময়, তখন তো এই কথাটা উঠতো না। শান্ত কি এমন লর্ড হয়ে গেছে তাকে বলে? হ্যাঁ, আপনি এটুকু বলতে পারেন যে তাকে আমি রাগান্বিত হয়ে তার হিংস্র মনোভাবটা দেখে আমি কথাটা বলছি না। যেটা রুলস ক্রিকেটের, যে রুলসটা, যে একটা অধিনায়ক থাকলে তাকে জিজ্ঞেস করে দিতে হয় যে তোমার আজকের থেকে অধিনায়কত্ব নাই, বা তোমার চাকরিটা আজকের থেকে নাই ভাই, তোমার জায়গায় অন্য কেউ চাকরি করবে, তুমি অন্য ডিপার্টমেন্টে জয়েন করো। এই জিনিসটা রুলস, এটা আমি মানি। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের রুলসটা আপনি কিভাবে, কোন জায়গায় রুলসটা খাটায় বাংলাদেশে? ওপেনারে নিয়ে এসে 6 নম্বরে নামায়, যে টেস্টে ভালো করে তারা টি-20তে নামায়, যে টি-20তে ভালো করে তারা টেস্টে নামায়। বিজয় সারা জীবন ঘরোয়া লিগে 50টা সেঞ্চুরি মারলো, ওয়ানডেতে নিয়ে এসে টেস্ট খেলায় নামে দিচ্ছে শ্রীলঙ্কার সাথে। তো সে কি পারে না তাকে ওয়ানডের সাথে? তো আমি মনে করি যে এই যে কাজটা করছে, এটা আহামরি খুব একটা যে এরকম রহ রহ কাজ হয়েছে, তবে রুলস এর মধ্যে থাকা ভালো, এটা আমি মানে নিই। মিরাজের ক্ষেত্রে যেটা বলবো, মিরাজের জন্য দুইটা হুমকি। সেটা হচ্ছে যে অধিনায়ক হওয়ার পরে তার পারফরমেন্স একবারে ডেবে যাওয়া, এমনকি এটাও হতে পারে যে দল থেকে পুরো, মানে ক্রিকেট থেকে বা 3 ফরম্যাট থেকে বাদ পড়া। 2 নম্বর অপশন চ্যালেঞ্জ। মিরাজ যদি তার চ্যালেঞ্জটা নিতে পারে, নিজের যদি চ্যালেঞ্জটা নিতে পারে, নিজের যদি সেই অ্যাপ্রুভটা করতে পারে, সে নিজে কিভাবে করবে? বিসিবি তাকে অধিনায়ক দিয়েছে, একদিন নামাবে ওপেনিং এ, একদিন নামাবে ওয়ান ডাউন, একদিন নামাবে 6 নম্বরে, 8 দিন নামাবে আপনার হচ্ছে যে ফিনিশিং গুলো, আর কোনোদিন যদি হাতে ব্যথা পায় তাহলে 9 নম্বরেও নামাতে পারে। সেই মানুষটা কিভাবে আপনার ওয়ানডেতে একটা জায়গায় সেটেল হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে অধিনায়কত্ব করবে? চিন্তা করেন। সবচেয়ে প্রধান কাজ মেহেদী মিরাজের যেটা করতে হবে, যেটা হলো একটা জায়গায় স্থির হয়ে তাকে ব্যাটিং করতে হবে, যে আমি চারে খেলবো, চারেই খেলবো। দলের প্রয়োজনে যখন ওয়ানডেতে খেলা তো 40 ওভার হয়ে গেলে নর্মালি একটা হার্ড হিটার ব্যাটসম্যানের দরকার পড়ে, সে সময় তাকে নামাতেই পারে। কিন্তু তাকে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একটা সিচুয়েশনে একটা জায়গায় থেকে দলকে টানবো, না হলে কিন্তু মেহেদী মিরাজের পারফরমেন্স এমন ভাবে কমে যাবে, খুবই কিন্তু বলা যায় যে তখন চরম হারে কিন্তু বিপদে পড়বে, চরম হারে, যেটা আর কামব্যাক করার মতো সুযোগ থাকবে না। ওই দিন হয়তো যেমন প্রেশার নেওয়াটা যেমন ভালো, সেরকম পারফরমেন্স করাটাও কিন্তু অনেকটাই কঠিন। লিটন দাস কিন্তু আজকে পর্যন্ত পথ খুঁজে পাচ্ছে না, তার পথ কিন্তু অলরেডি হারে গেছে। তবে মিরাজের জন্য আমার থাকবে, সে সাহসী মানুষ এবং অনেক খারাপ সময়কে মোকাবেলা করেছে। সে কিন্তু পারবে কামব্যাক করে বাংলাদেশ ক্রিকেটকে। বর্তমানে কিন্তু 10 নম্বর টিম, এই 10 নম্বর টিমের সময় মেহেদী মিরাজ বিপদের কাণ্ডারি একজন অধিনায়ক। তো সেদিন থেকে একটু আগায় নেবে বাংলাদেশ ক্রিকেটটাকে। সে নিজের প্রতিও খেয়াল রাখবে এবং সে নিজের ব্যাটিংটা, স্ট্যান্ডটা ঠিক করে ব্যাটিং করবে, এই কামনা জানাচ্ছি। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।